টলিউডের বিচার, তারা কি বলছেন, কি চাইছেন, শুনবো। রাজ্যের তরফ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে নির্দেশিকা, সেখানে বলা হচ্ছে মহিলাদের নাইট ডিউটি কমানোর সম্ভাবনা, মানে ভাবনা চিন্তা করা হচ্ছে। ঠিক আছে, আমি করবো না নাইট শ্যুট। ভোরের আলো ফোটা থেকে সন্ধে হওয়া অবধি যেইটুকু টাইমটা দিনের আলো থাকে, ওইটুকু টাইমে কি আমি সেফ, ওই সেফটির গ্যারেন্টিটা দিই। স্বর্ণালী কল্পনায় সব শাড়ি আসলে একটা গল্প বলে। সেলিব্রেট এভরি মোমেন্ট উইথ আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। আর হাসপাতালগুলোতে নিরাপদ গ্যারেন্টিটা যদি জানা যায় এবং ওই সময়টুকুর নিরাপত্তার জন্য কী কী স্টেপ নেওয়া হচ্ছে সেগুলোও যদি কাইন্ডলি কেউ জানান খুব ভালো হয়। নারী হিসেবে আজকে পথে নেমে যে নিজেদের বেসিক রাইট, নিজেদের সেফটির জন্য দাবি করতে হচ্ছে এবং এরকম ঘৃণ্য অপরাধের জন্য বা ঘৃণ্য অপরাধের প্রতি বিচারের জন্য দাবি করতে হচ্ছে, সেটা অলরেডি অনেকটা লজ্জাজনক। সারা পশ্চিমবঙ্গ চাইছে, সারা পৃথিবী চাইছে, আমরাও তার বাইরে নই। আমরা প্রত্যেকটা দাবির সাথে একমত, সহমত এবং আমরাও বিচার চাই। বিচার চলছে, আমরা আরো স্পষ্টতা, স্বচ্ছতা চাই তদন্তে। আমরা আমাদের কথা বলা থামাচ্ছি না। এই ধর্ষণের রাজনীতির বিরুদ্ধে এটা আমাদের বলা যেতে পারে যে হ্যাঁ, খুব কথা উঠছে আজকে রাজনৈতিক কি কোনটা অরাজনৈতিক। আমাদের মিছিল অরাজনৈতিক নয়, আমাদের মিছিল ধর্ষণের রাজনীতির বিরুদ্ধে। নিঃসন্দেহে এটা কোথাও একটা, এটা ভীষণভাবে জরুরি, এটা বলা দরকার। এবং এই মেডিকেল শিক্ষার্থীদের যে ডিমান্ডগুলো আছে সেগুলো সুনিশ্চিত করার দাবিতে আজকের এই মিছিল। মহিলাদের মানে নাইট ডিউটি যতটা সম্ভব অ্যাভয়েড করতে বলা হচ্ছে। তাহলে আর 14 তারিখ রিক্লেম দ্য নাইট বলে কি লাভ হলো? 14 তারিখের প্রতীকী আন্দোলনটার মানে এটাই ছিল, সেটা হচ্ছে যে রাত দিন এটার মধ্যে যেরকম আমরা লিঙ্গ বৈষম্য দূর করার কথা বলছি কর্মক্ষেত্রে, নারী আর পুরুষের মধ্যে, একই রকমভাবে রাতে এখানে বেরিও না বা অমুক জায়গায় যেও না, এটা যেন কোনো নারীকে শুনতে না হয়। তো তাহলে যদি বলা হয় যে নাইট ডিউটি অ্যাভয়েড করতে বলা হয়, তাহলে তো আমি একটা মহিলাকে তার অপরচুনিটি থেকে বঞ্চিত করি। গোটা শহর, গোটা রাজ্য, গোটা দেশ পথে নেমেছে। আমরা তো সিনেমা করি বলে বায়বীয় কেউ নই, আমরাও মানুষ, আমাদেরও খারাপ লাগা ভালো লাগা থাকে। তাই আজকে সবাই একসাথে নেমেছে। সিনেমা পাড়ার একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। পাস হয়েছে যে মেয়েদেরকে নাইট ডিউটি দেওয়া যাবে না, এটা তো আমাদের ব্যর্থতা, আমাদের সবার ব্যর্থতা, এটা একটা শহরের ব্যর্থতা। এটার জন্য একটা গণতান্ত্রিক দেশে একটা সকাল একটা রাত্রে তোমার যতটা অধিকার আছে আমার ততটা অধিকার আছে, এটা কখনো আলাদা হতে পারে না। দে আর অ্যাবসলিউটলি ইউনাইটেড। এবং এই মিছিলটা আমরা দেখছি দলমত, রাজনৈতিক অবস্থান নির্বিশেষে মানুষ এসছেন, মানুষ হাঁটছেন। এবং তবে একটা জিনিসই বোঝা যাচ্ছে যে এই ব্যাপারে সবাই ইউনাইটেড। ইস্ট বেঙ্গল মোহনবাগান ভার্সেস রাজ্য, এরকম বিষয়টা কি দাঁড়িয়েছে, ফলাফল কি হলো? রাজ্য না, রাষ্ট্র আমি বলবো। কারণ দেখুন, এখানে সিবিআইও জড়িত, শুধু রাজ্য বললে হবে না। কলকাতা পুলিশ তাও 8 দিনের মধ্যে গ্রেপ্তার করেছে, কিন্তু সিবিআই এখনও এতদিন হয়ে গেল এখনও কোনো খবর দিতে পারছে না, কোনো রেজাল্টস বেরোয়নি। এবং এটা খুবই মানে আশ্চর্য। ননস্টপ কভারেজ আপনারা দেখছেন এই মুহূর্তে TV9 বাংলায়। বৃষ্টি মাথায় বেনজির প্রতিবাদে সব মহল, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। যারা এই মুহূর্তে পথে পা মিলিয়েছেন, এখনো যারা পথে রয়েছেন কলকাতার রাজপথে, আজ শুধু একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। মোহনবাগানের অধিনায়ক তিনিও পা মিলিয়েছেন, কি বলছেন শোনা যাক। যোগদান করেছি কারণ আমি একজন নাগরিক, আর আমার এটা কর্তব্য। আমার সাথে রয়েছে, সে যদি রাস্তায় বেরোনোর জন্য ভয় পায়, একা বেরোনোর জন্য আর কোনোদিন না কেউ করতে পারে, তার জন্য আমাদের সবাই মিলে স্ট্যান্ড নেওয়া দরকার। যে নিরাপত্তার কারণ দেখে খেলা বন্ধ করে দেওয়া হলো, এখানে কিন্তু প্রচুর পুলিশ দেখা যাচ্ছে। আপনার কি মনে হচ্ছে খেলা বন্ধ করে দেওয়াটা একটা জাস্ট কারণ, একটা অজুহাত? এটা গভর্নমেন্টের ডিসিশন, বাট কি কারণে নিয়েছে আমি জানি না, সেটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। ডার্বি হয়নি তো কি হয়েছে? আজ প্রতিবাদে এক হয়েছে ইস্ট বেঙ্গল মোহনবাগান, এক হয়েছে মোহামেডান স্পোর্টিংও। সমর্থকরা তাদের মধ্যে সমস্ত বিভেদ ভুলে আজ তারা সার্বিকভাবে ফুটবল প্রেমী হয়েই মাঠে নেমেছে। তারা বিচার চাইছেন। বিচার চাইলে পুলিশ মারবে, প্রশ্ন তুলেছেন সমর্থকরা। তেমনই কিছু সমর্থকদের বক্তব্য এবার। আমরা কোনো দলের হয়ে আসিনি স্যার, সাধারণ মেয়ে আমি। প্লিজ এভাবে মারবেন না, আমাদের হাতে কোনো অস্ত্র নেই,
বলছেন আপনাদেরকে মারধর করা হয়? তখন আপনাদেরই কোনো একটা চ্যানেলের সাথে কথা বলছি, আমার মা বাবা ফোন করে বলছে চলে আয় চলে আয় চলে আয়। কেন চলে যাব, কোথায় চলে যাব? এখান থেকে শ্যামবাজারে যাব, শ্যামবাজার থেকে আশুতোষে যাব, আশুতোষের স্টুডেন্ট আমি যেখানেই যাচ্ছি সেখানেই দাঁড়িয়ে দিচ্ছে, যেখানে যাই বলছি সেখানেই পলিটিক্যাল পার্টি। কি পলিটিক্যাল পার্টি? আমি কোনো পলিটিক্যাল পার্টি না, আমি দেশের একজন মেয়ে। এটা তো কোনো ছেলের সাথেও হতে পারে? এটা তো শুধু মেয়ে মেয়ে মেয়ে, একটা হিউম্যান বিং, একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে ভাবুন আপনারা। এই জন্য আজকে এখানে আসতে বাধ্য হয়েছি স্যার, প্লিজ। আমি কেউ নই, আমি কোনো পলিটিশিয়ানের কেউ নই, সাধারণ একটা বাড়ির মেয়ে। কিভাবে ভয় করছে পুলিশদের দেখে, যাদেরকে আমরা রেসপেক্ট করি সব থেকে। কি করব? আপনাদেরই কোন একটা চ্যানেলের সাথে তখন কথা বলছিলাম, এরকম মার কারুর পিঠ কেটে দিয়েছে, একটা বাচ্চার মাথায় লেগেছে, তো একটা মা চিৎকার করতে করতে ভয় করতে। আমার আবেদন, প্লিজ আপনারা সবাই রুখে দাঁড়ান। জানি না এরপরে হয়তো আমাকে তুলে নিয়ে যাবে বা কিছু করবে, হয়তো আমাকে জেলে বসে থাকতে হবে, আমার বাবা মা কাঁদবে, আমি হয়তো, আমার অনেক বন্ধু বান্ধবদের তুলে নিয়ে যাচ্ছে, তারা কোনো পার্টি, আমার কোনো ব্যাকআপ নেই। আমি জাস্ট এসেছি এখানে, আমি টেকনিশিয়ান, আমি একজন আর্টিস্ট, এই বাংলায় কাজ করতাম, বাংলায় তিষ্ঠতে না পেরে এখন সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেস, আমার নাম মোক্ষা, গুগল করে দেখতে পারেন, ওখানে কাজ করতাম। আমি ফ্রাইটেন্ড, আমি টেকনিশিয়ান, স্টুডিওতে যাচ্ছি, ওখানে যাওয়া মানে তৃণমূল সাপোর্টার, ওখানে যাওয়া মানে বিজেপি সাপোর্টার, ওখানে যাওয়া মানে এসএফআই সাপোর্টার। আমি কেউ না, আমি সাধারণ মেয়ে। কলকাতা পুলিশ সেম সেম কলকাতা পুলিশ সেম সেম টিয়ার গ্যাস সেম সেম লাঠি গুলি সেম সেম পুলিশ মন্ত্রী সেম সেম কলকাতা পুলিশ সেম সেম কলকাতা পুলিশ সেম সেম দুই বাঙালির একই স্বর, কোটি বাঙাল একই স্বর। আমার একটাই আবেদন সরকারের কাছে, আমরা কোনো পার্টি না, আমরা সাধারণ মানুষ, আমরা চাই বিচার। এরকম হয়ে চলেছে বছরের পর বছর, এবার তো থামতে হবে, এবার তো আমাদের জাস্টিসের জন্য উঠাতে হলো আমাদেরকে, কিন্তু আমরা যাব, কতজনকে তুলবে, কতজন কত মারবে, মারছে তুলছে, তবুও এই বিরোধ ছাড়াবো না। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আজ পুলিশ ডার্বি ক্যান্সেল করলো, আর এখন পুলিশ কোথায় এলো? এখন কি করে পুলিশ এলো? ডার্বি কেন হলো না? এখন তাহলে কি হচ্ছে? আমাদের তুলছে কি করে হচ্ছে? কি বলেছে আমাদের, আমরা জাস্টিস চাইছি বলে তুলেছে। তোমাদের তো প্রথমে বলেছিল যে সল্টলেক স্টেডিয়ামের থেকে 200 মিটার বাইরে জমায়েত করে, তোমরা তো সেখানেই জমায়েত। আমরা 200 মিটার বাইরে জমায়েত করছিলাম, তবুও তুলেছে। ওদের হয়নি, ওরা বুঝতে পারছে যে এই জাস্টিস না দিলে এই জিনিস চলবে না। আর আমরা থামবো না, যতক্ষণ অবধি রক্ত থাকবে ততক্ষণ অবধি লড়াই করে যাবো। আমরা সবাই একসাথে আছি, সবাই একসাথে আছি। আজ এই কথাটাই যেন তিলোত্তমা বুঝতে পেরেছে। তিলোত্তমার জন্য আজ এই প্রতিবাদ, দিকে দিকে সেই প্রতিবাদের ছবি, নজিরবিহীন দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি আমরা। আরজিকরের পর এবার এসএসকেএম এ ভাঙচুরের অভিযোগ উঠল। রাজ্যের উৎকর্ষ কেন্দ্র এসএসকেএম এ ট্রমা কেয়ারে ভাঙচুর করা হলো। 15 বছরের বালকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় রবিবার ট্রমা কেয়ারের 5 তলায়। কি চললো জানবো, আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত রয়েছেন সঙ্গে। সৌরভ, রুমেলা দেখো, একটি 15 বছরের বালক বোন ক্যান্সারে আক্রান্ত ছিল। সেই কিশোরকে এদিন বিকেল বেলায় যখন এক্সরে করতে পাঠানো হয়, এক্সরে করে ফেরার পথে তার শারীরিক অবস্থার অবনতি হয়, সিপিআর দিয়েও তাকে বাঁচানো যায়নি। সেই ঘটনাকে কেন্দ্র করেই রোগীর পরিজনেরা তারা ট্রমা কেয়ারে 5 তলায় অর্থোপেডিক বিভাগে সেখানে ভাঙচুর চালায়, ওষুধপত্র ছুঁড়ে ফেলে দেওয়া হয়, জানলার কাঁচ ভাঙা হয়। পিজিটি, যিনি প্রথম বর্ষে পিজিটি ছিলেন, জুনিয়র চিকিৎসক সুব্রত সুর, তার মেরে, তাকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেওয়া হয়, দেওয়ালে তাকে গলা চেপে দেওয়ালে ঠেসে দেওয়া হয়। এই পুরো পরিস্থিতিতে বাকি যারা চিকিৎসকেরা ছিলেন তারা এসে রক্ষা করেন। একটা প্রশ্ন উঠছে যে যখন আরজিকর কাণ্ডের প্রতিবাদে শান্তিপূর্ণ প্রতিবাদ আটকাতে পুলিশের এত কড়াকড়ি, সেখানে এসএসকেএম এর মতো একটা হাসপাতাল যেখানে এমনিতেই নিরাপত্তা বেশি, ট্রমা কেয়ারে আরো নিরাপত্তা বেশি, সেখানে এই ধরনের ঘটনা বারবার ঘটে, সেই প্রশ্নটা উঠছে। বেশ, অনেক ধন্যবাদ সৌরভ।